আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উবাদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হযরত উবাদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করিয়াছেন, হে আবুল মুনজির, ইহা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম। আবুল মুনজির এটা হচ্ছে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম, মানে ডাকনাম, তাই তো নাকি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবুল মুনজির, তোমার জানা আছে কি তোমার নিকট কিতাবুল্লাহ সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জানা আছে কি তোমার নিকট কিতাবুল্লাহর সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, কোরআনের সবথেকে বেশি মর্যাদা সম্পন্ন, সবথেকে বেশি মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? সূরা বাকারার মধ্যে যেটা আছে আয়াতুল কুরসি। শোনো, তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বললাম, আল্লাহ ও তাহার রসুলই সর্বাপেক্ষা বেশি জানেন। আল্লাহ এবং আল্লাহ রসুলই এই ব্যাপারে সবথেকে বেশি জানেন, উনি বললেন কাব রাদিয়াল্লাহু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, আবুল মুনজির, রাসূলুল্লাহ দ্বিতীয়বার বললেন, আবুল মুনজির, তোমার জানা আছে কি কিতাবুল্লাহর সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন আয়াত তোমার নিকট কোনটি? তো আমি বলিলাম, মানে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা পড়ে শোনালেন। শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সিনার উপর হাত মারিলেন। আমার সিনার উপর হাত মারিলেন, হাতে এরকম করে। আমাদেরকে সাবাসি না, কেউ একটা ভালো কিছু প্রশ্নের উত্তর দিলে আমরা কি করি? সাবাসি দিই না? সাব্বাস, সঠিক উত্তর দিয়েছো, সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার হাত রাখলেন, হাত বুলালেন বা হাত চাবড়ালেন, চাবড়িয়ে বললেন, এইরূপ উত্তরের কারণে সাবাস দিলেন, ভালো উত্তর দেওয়ার জন্য, সঠিক উত্তর দেওয়ার জন্য সাবাস দিলেন এবং বলিলেন, হে আবুল মুনজির, তোমার জন্য ইলম মোবারক, তোমার জন্য ইলম মোবারক। তার মানে এখানে কি বোঝা গেল? যে ইলম হাসিল করে, দ্বীন ইসলামের জ্ঞান শিক্ষা অর্জন করে, আর সেই মোতাবিক শিক্ষা জ্ঞান মোতাবিক যদি আমল কেউ করে, তাকে বলা হয় আলেম। কথা বুঝে আসছে? আলেম কাকে বলে? যে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করে বা দুনিয়ার জ্ঞান যদি অর্জন করে কেউ শিক্ষা, তো সেই শিক্ষা জ্ঞান অনুপাতে যদি আমল করে, মানে কাজ করে, তাকে বলা হয় আলেম। আর কেউ যদি দ্বীন ইসলামের শিক্ষা হোক বা দুনিয়াবি জেনারেল লাইনের শিক্ষা অর্জন করে, আর তার শিক্ষা ভিত্তিক যদি সে কাজ না করে, সে যদি শিক্ষার ভিত্তি ছেড়ে দিয়ে ভুল পথে চলে, তাকে লোক শিক্ষক বলবে না, আলেম বলবে না, বলকে তাকে মূর্খ বলবে, জাহিল বলবে, এমনকি জালিম বলবে। অনেক মানুষ আছে পৃথিবীতে, আমাদের মুসলমান সমাজেও আছে, অমুসলমান সমাজেও আছে, জি, শিক্ষা অর্জন করলো, অনেক কিছু শিক্ষা অর্জন করলো, বাপের পয়সা খরচা করে
অনেক পড়াশোনা করে, শিক্ষা অর্জন করে, শিক্ষা অর্জন করার পরেও ভুল পথে চলে, জি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না, মানুষের সঙ্গে নোংরা ব্যবহার করে, জি, গরিব শ্রেণীর মানুষকে মানুষ মনে করে না, জি, আছে না? আমাদের সমাজে নেই, আমার গ্রামে, আমার পাড়ায় নেই, আচ্ছা, সব জায়গায় আছে কম বেশি। তো তাদেরকে লোক শিক্ষিত বলে না, মূর্খ বলে, তাই না? আবু জেহেল মূর্খ ছিল না, বড় শিক্ষিত ছিল, জ্ঞানী ছিল। তার নাম ছিল আবু হাকাম, মানে আবু হাকাম বা একটা নাম ছিল আবু হাকাম। তো ওনার জ্ঞান ছিল, শিক্ষা ছিল, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে অহংকার হয়ে গেছিল, অহংকারী হয়ে গেছিল। অহংকারী যখন মানুষ হয়, তার সমস্ত শিক্ষা, জ্ঞান, মাল দৌলতকে সে গলত ইস্তেমাল করে, ভুল জায়গায় ব্যবহার করে, তখন কি হয়? মানুষের নজরে এবং আল্লাহর নজরে সে নিকৃষ্ট হয়ে যায়, তাই না? তো ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধন্যবাদ দিলেন এবং তাকে শাবাশি দিলেন। দেওয়ার পরে এই বিষয়ে তাকে জানালেন। এক রেওয়ায়েতে আয়াতুল কুরসির সম্পর্কে একটি রেওয়ায়েতে আছে, আয়াতুল কুরসি সম্পর্কে ইরশাদ করিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পাক জাতের কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই পাক জাতের কসম, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কসম, যাহার হাতে আমার প্রাণ রহিয়াছে, এই আয়াতের একটি জিহ্বা ও দুইটি ঠোঁট রহিয়াছে। আয়াতুল কুরসির এই যে আয়াত, এই আয়াতের একটা জিহ্বা রহিয়াছে, যেমন আমাদের জিহ্বা আছে, আর দুটো ঠোঁট আছে। দুটো ঠোঁটের মাঝখানে আমাদের জিহ্বা আছে, এর মাধ্যমে আমরা কথাবার্তা বলি, তাই না? তো এই আয়াতেরও একটি জিভ রয়েছে আর দুটি ঠোঁট রয়েছে। এই আয়াতও কথা বলে, এই আয়াতও কথা বলে। এই আয়াত ইহা আরশের পায়ার নিকট আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। আয়াতুল কুরসি, এই যে আয়াতগুলো, এগুলো এর জিভ রয়েছে, ঠোঁট রয়েছে। এ কি করে? আরশের পায়ার নিকট, মানে আল্লাহর যে আরশ রয়েছে, আরশ না, যেখানে আল্লাহ বিদ্যমান, যেখানে আল্লাহ মজুদ রয়েছে, আলাল আরশি ইস্তাওয়া, তো আরশের পায়ার তলায় উনি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেন। কে? আয়াতুল কুরসি। তো আয়াতুল কুরসি যারা ব্যবহার করে, তাদের আয়াতুল কুরসির উপর যারা আমল করে, তাদের জন্য বিশাল ফ্যাসিলিটি রয়েছে আল্লাহর তরফ থেকে, বিশাল সুসংবাদ রয়েছে। জি, আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন এবং আয়াতুল কুরসিটাকে বিশেষ করে ভালো করে জানা এবং তারপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।